আপনার বাসায় কি ডায়াবেটিসের রোগী আছে? অধিক ওষুধ খাওয়া এবং ইনসুলিন নেওয়ার পরেও সেটি নিয়ন্ত্রণে আসছে না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে থাকছে ইনসুলিন রেজিস্ট্যান্স কী, এটির লক্ষণ ও যেসব কারণে এই সমস্যা হতে পারে। তো চলুন প্রথমেই জেনে নিই ইনসুলিন রেজিস্ট্যান্স কী। ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে আমরা মূলত বুঝি ইনসুলিন পর্যাপ্ত ব্যবহার না হওয়ার ফলে শরীরে গ্লুকোজের পরিমাণ বা ব্লাড সুগার বেড়ে যাওয়াকে। আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খেয়ে থাকি তার অধিকাংশই শর্করা। আমাদের শরীরের ভেতরে নানা রকমের বিপাকীয় ক্রিয়া কিংবা মেটাবলিজমের মাধ্যমে ওই সকল শর্করা ক্ষুদ্র গ্লুকোজে পরিণত হয়। অগ্নাশয়ে তৈরি হওয়া ইনসুলিন নামক হরমোন আমাদের শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণ বা রেগুলেশনে সাহায্য করে। যখন আমাদের শরীরে বিভিন্ন কোষ ইনসুলিনকে ভালো করে ব্যবহার করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন নানা রকমের সমস্যা তৈরি হয়, যার ফলশ্রুতিতে শরীরে গ্লুকোজ অব্যবহৃত থেকে যায়। আর এই সমস্যা থেকে বাঁচতে অগ্নাশয় একটানা ইনসুলিন তৈরি করে যায়। আর এই সমস্যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স হিসেবেই জানি। তো চলুন এখন জেনে নিই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণ। কেন ইনসুলিন আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায়? যে কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে সে কারণে বিশাল অংশ জুড়ে আছে আমাদের দৈনন্দিন জীবনযাপনের মান। এই জীবনযাপনের মান প্রভাব ফেলে আমাদের শরীরের মেটাবলিজমে। আর ঠিক তখনই যে সকল সমস্যা দেখা দিতে পারে তার একটিই হলো আমাদের এই আলোচ্য বিষয়টি। তো চলুন সম্ভাব্য কারণ দেখে নেওয়া যাক। অতিরিক্ত তেল চর্বি এবং শর্করা সমৃদ্ধ খাবার খাওয়া। 2 নম্বরে প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম না করা। 3 তামাক জাতীয় দ্রব্য সেবন। 4 ফ্যাটি লিভার ডিজিজ কিংবা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। 5 নম্বর পরিবারের কারো ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ 2 ডায়াবেটিস থাকলে অনেক সময় স্টেরয়েড কিংবা সাইকোটিন ঔষধও এর কারণ হতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স কী কী লক্ষণ প্রকাশ পায়? তো চলুন এখন জেনে নিই ইনসুলিন রেজিস্ট্যান্সের কতিপয় লক্ষণ। যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের জন্য একটি শারীরিক সমস্যা, সেহেতু এর কিছু লক্ষণ থাকবেই, এটাই স্বাভাবিক। এর কিছু লক্ষণগুলো হলো অতিরিক্ত পিপাসা এবং ক্ষুধা লাগা, খাওয়ার পরও ক্ষুধার্ত মনে হওয়া, সাধারণের তুলনায় বেশি অবসাদ বোধ করা, ক্ষত দেরিতে শুকানো, মূত্রত্যাগের প্রবণতা বৃদ্ধি পাওয়া, বিভিন্ন পরীক্ষায় রক্তের গ্লুকোজের পরিমাণ বেশি পাওয়া। এই ছিল মূলত ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। এখন ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হয়ে যায় তখন এর ফলে কি হতে পারে? ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের নানা রকম ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, যার ভিতরে অন্যতম হলো টাইপ 2 ডায়াবেটিক্স। এছাড়াও রয়েছে স্থূলতা, উচ্চ রক্তচাপ, রক্তের অতিরিক্ত গ্লুকোজ, কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধির জন্যও দায়ী। তো আমরা জেনে নিলাম ইনসুলিন রেজিস্ট্যান্স হলে এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে। তো চলুন এখন জেনে নিই ইনসুলিন রেজিস্ট্যান্সের সময় যে সকল খাবার খাওয়া উচিত। আমরা চাইলেই যে কোনো কিছু এই অসুখের সময় খেতে পারি না। এমন বেশ কিছু খাবার আছে যেগুলো এই সময় পরিমিত পরিমাণে খাওয়া উত্তম। গ্লাইসেমিক ইন্ডেক্স এর নিচের দিকের খাবার সমূহ। নানা রকমের খাবারের মাঝে কোনো ধরনের খাবার কত দ্রুত এবং কত বেশি পরিমাণে রক্তের সুগার লেভেল বাড়িয়ে তুলতে পারে তার একটি তালিকা আছে। এই তালিকাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স। যে সকল খাবার গ্লাইসেমিক ইন্ডেক্সের উপরের দিকে আছে সে সকল খাবার পরিহার করা উচিত। আর যে সকল খাবার এই ইন্ডেক্স এর নিচের দিকে আছে সে সকল খাবার গ্রহণ করা উচিত। যেমন আলু খাওয়া কমিয়ে দিতে হবে, সবুজ শাকসবজি অধিক পরিমাণে খেতে হবে, কারণ সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ডায়েটরি ফাইবার। একই সাথে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। এগুলো গ্লুকোজ মেটাবলিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও নানা রকমের ফল নানাভাবে আমাদের শরীরের কমতিগুলোকে পূরণ করে। তবে কিছু ফল প্রাকৃতিক চিনি থাকায় তা স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে ভালো। কিছু ফল আছে যারা গ্লাইসেমিক ইন্ডেক্সে বেশ নিচের দিকে, যেমন নানা রকমের বেরি জাতীয় ফল, আপেল ইত্যাদি। এছাড়াও কম ফ্যাটযুক্ত ডেইরি প্রোডাক্টকে অনেকেই ভালো মনে করে থাকেন। তবে দুধে ল্যাকটোজ সুগার থাকে, যা কিছু মানুষের রক্তের সুগারের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও
লাল আটা, লাল চাল, বার্লি, ওটস ইত্যাদি, সিমের বিচি, মটরশুঁটি, কুমড়ো বিচি, সূর্যমুখী বিচি, নানা রকমের মাছ খেতে পারেন, কারণ মাছ ওমেগা 3 এর বড় উৎস হিসেবে কাজ করে। এগুলো আমাদের শরীরের পুষ্টি ঘাটতি মেটাতেও সহায়তা করতে পারে। ওমেগা 3 ইনসুলিন রেজিস্ট্যান্স রোধে সহায়তা করে। এছাড়াও পরিমিত পরিমাণে মাংস যেমন মুরগি, গরু ইত্যাদি গ্রহণে আমাদের শরীরের আমিষের ঘাটতি পূরণ করবে। শর্করা আর ক্যালোরি গ্রহণের হার কমিয়ে নিয়ে আসবে। এছাড়াও আরও কিছু টেকনিক রয়েছে বা লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারেন। তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে সুস্থ থাকার কিছু উপায়ের কথা বলা যাক। কথায় আছে, প্রতিরোধ প্রতিকার থেকে উত্তম। অন্যান্য অনেক অসুস্থতার মতোই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে দূরে থাকার সবচেয়ে উপযুক্ত পন্থা এটা। নিয়মিত ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম আমাদের শরীরের মেটাবলিজম কিংবা বিপাক ক্রিয়াকে বাড়াতে সাহায্য করে, যার ফলশ্রুতিতে অতিরিক্ত শর্করা শরীরে জমে যাওয়ার সুযোগ পায় না। সেই সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে খাবার খাচ্ছি তা যেন সুষম খাদ্য হয়, কারণ তাতে করে আমরা কখনোই অতিরিক্ত শর্করা খাবো না এবং শরীরকে ভারসাম্য নষ্ট হতে দেব না। শাকসবজি এবং আঁশ জাতীয় খাবার আমাদের খাবার তালিকায় একটি ভালো মাধ্যম হতে পারে। সেই সাথে আমরা যারা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছি তাদের চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। প্রয়োজনে তাদের পরামর্শ অনুযায়ী নিয়ম করে ওষুধ সেবন করতে হবে এবং নিয়মানুবর্তিতা জীবনযাপন সচেষ্ট থাকতে হবে। তাহলেই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন সুস্থতার সাথে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।